প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি এর ৮৬ পৃষ্ঠা থেকে ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমার গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা। আমাদের গুণ বা সুপার পাওয়ার কীভাবে কাজে লাগাবো তার পরিকল্পনা খুব সুন্দরভাবে করলাম। এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে গুণগুলো আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো। নিচের ছকের মতো করে আমার ডায়েরি বা জার্নালে সামনের 2 সপ্তাহে কোন কোন পরিস্থিতিতে এই গুণগুলো চর্চা করেছি সেটা লিখব এবং শিক্ষককে দেখাবো। এখানে একটা ছক দেওয়া আছে, দেখো, পরিস্থিতি বা ঘটনা, গুণ বা সুপার পাওয়ার কিভাবে ব্যবহার করেছি, গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করে আমার কেমন লেগেছে। চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। পরিস্থিতি বা ঘটনা 1। খেলার সময় এক বন্ধু ব্যথা পেলে আমি তার সেবা করি। বন্ধু ব্যথা পাওয়ার পর তাকে দেখে আমার খুব খারাপ লাগে, এজন্য তাকে সেবা দিয়ে সুস্থ করে তুলি। বন্ধুকে সুস্থ করে তুলতে পারায় আমার খুব ভালো লেগেছে। ঘটনা 2 বা পরিস্থিতি 2। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী অসুস্থ বোধ করায় আমাদের শ্রেণীকক্ষটি পরিষ্কার করে দিয়েছি। পরিচ্ছন্নতা কর্মীর অসুস্থতা দেখে আমার খুব মায়া লাগলো, এজন্য শ্রেণীকক্ষটি পরিষ্কার করেছি। এ কাজ করতে পারায় আমার খুব ভালো লেগেছে। পরিস্থিতি বা ঘটনা 3। বৃষ্টির সময় এলাকার এক অসচ্ছল ব্যক্তিকে ছাতাবিহীন ভিজতে দেখায় আমার ছাতা তাকে দিয়ে আসি। অসচ্ছল ব্যক্তির ছাতা না থাকায় ভিজতে দেখে আমার খুব মায়া লাগলো, এজন্য আমার ছাতা তাকে দিয়ে আসি। অসচ্ছল ব্যক্তিকে ছাতাটা দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। চতুর্থ এবং সর্বশেষ পরিস্থিতি বা ঘটনা। সহপাঠী বাড়ির কাজ বুঝতে না পারায় আমি কাজটি বুঝিয়ে দিই। সহপাঠী বাড়ির কাজ বুঝতে না পারায় মন খারাপ করেছিল, আমি বুঝিয়ে সমাধান করে দিয়েছি। সহপাঠীকে সহযোগিতা করতে পারায় আমার খুব ভালো লেগেছে। এই ছিল আমার গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা সংক্রান্ত ছকের সমাধান। এই অধ্যায়ের সেশনগুলোতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এই গুণ বা সুপার পাওয়ারগুলো শুধু এই সময়ের জন্য নয়, এগুলো আমরা সবসময় ব্যবহার করব। এরপরে আমার অগ্রগতি, আমার অর্জন। নিচের ছকগুলো শিক্ষক পূরণ করবে, এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন, উৎসাহ দেবেন, কিভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলোর মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করবেন। এখানে 2টি ছক দেওয়া আছে। ছক 1, আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কাজ, এটি শিক্ষক পূরণ করবে, এই ছকটি তোমার পূরণ করার প্রয়োজন নেই। এবং দ্বিতীয় ছকটিও শিক্ষক পূরণ করবে। ছক 2, আমার গুণ বা সুপার পাওয়ারের চর্চা। এরই সাথে অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।